চলে এলাম সিডি বাস কৃষ্ণেশ্বর বিশাল বাস স্ট্যান্ড। দেখি কোনটা আমাদের বাস। আমরা সিডি থেকে যাব সম্ভাজিনগর ঔরঙ্গাবাদ। কোন বাসটা হবে এখন বুঝতে পারছি না। দেখি, বেশ বড় বাস স্ট্যান্ড। কন্ট্রাক্টরদের জিজ্ঞেস করে সহজেই বাস পেয়ে গেলাম। সাই মন্দির থেকে সিডি বাস স্ট্যান্ড আসতে 20 মিনিট সময় লাগলো। অটোও পেয়ে যাবেন। সিডি থেকে সহজেই বাস পেয়ে গেছিলাম। চলে এলাম সম্ভাজিনগর বা ঔরঙ্গাবাদ সেন্ট্রাল বাস স্ট্যান্ড। বাস ভাড়া পড়েছিল 222 টাকা। এখন এখানে একটা হোটেল খুঁজে নিয়ে ব্যাগপত্র রেখে স্নান সেরে চলে যাব কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখতে ও ইলোরা। সেন্ট্রাল বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে বেরিয়েই চোখে পড়ল মোদি সম্রাট হোটেল। এই হোটেলের বাঁদিকে প্রচুর হোটেল আছে, কালালক্ষ্মী, সংগ্রিলা। এখান থেকেই 42 নম্বর সিটি বাস ধরে যাব 32 কিলোমিটার দূরে কৃষ্ণেশ্বর ও ইলোরা। প্রথমেই চলে এলাম শিবালয় তীর্থকুণ্ড। এই কুণ্ডের সঙ্গেই জ্যোতির্লিঙ্গের কাহিনী জুড়ে রয়েছে। এখানে ছিল গুসমা নামে মহাদেবের এক বড় ভক্ত। সে প্রতিদিন এখানে শিবের পুজো করত। 108টি শিবলিঙ্গ বানিয়ে তা এই কুণ্ডের জলে ভাসিয়ে দিত। একদিন গুসমার মেয়ে তার ভাইকে রাগেতে মেরে এখানে ফেলে দেয়। পরের দিন গুসমা এখানে পুজো করতে এসে দেখে তার ছেলে জীবিত রয়েছে। মহাদেবী যে এটা করেছেন তা জানতে পেরে গুসমা মহাদেবকে এখানে স্থাপিত হতে নিবেদন করেন। তখন থেকেই ঘুষ্মেশ্বর নাম পরিবর্তন হতে হতে কৃষ্ণেশ্বর হয়েছে। সেই থেকে এখানে কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ স্থাপিত হয়। এখানে এসে স্নান সেরেই বাবাকে পুজো দেওয়ার রীতি। তবে আমরা ফুলমালা কিনে বাবাকে পুজো দিয়ে মাথায় জল ছিটিয়ে নিয়েছিলাম। এখানে লাইট অ্যান্ড সাউন্ড হয়। জয় গণেশ, হর হর মহাদেব। এখানে পেয়ে যাবেন পুজোর সব রকম সামগ্রী। আমরা এখান থেকেই প্রসাদ নিয়ে নিলাম ও জুতো এখানেই রেখে গেলাম। এখানে মোবাইল ব্যাগ নিয়ে যেতে পারেন, তবে ভেতরে তা একদমই বার করবেন না। শ্রাবণ মাস ও সোমবার, শনি, রবি ছাড়া 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে দর্শন খুব ভালোভাবে হয়ে যাবে। ওই যে মন্দিরের চূড়া দেখতে পাওয়া যাচ্ছে। সত্যি জ্যোতির্লিঙ্গের গাম্ভীর্যই অন্যরকম। বাড়িতে গিয়ে আত্মীয়স্বজনদের দেওয়ার জন্য নানা ধরনের জিনিস পেয়ে যাবেন। সত্যি কত জার্নি করে এসে 2-3 ঘন্টা লাইন দিয়ে ওই যে ক্ষণিকের দর্শন, সেটাই যে কি ভালো লাগা তা বোঝানো যায় না। এখানেই বাবাকে পুরো ধরে প্রণাম করলাম, যা অন্য জ্যোতির্লিঙ্গগুলোতে সম্ভব নয়। বাইরে বেরিয়ে এসে এখানে ফটোগ্রাফি করতে পারেন। খুবই সুন্দর এই মন্দির। তবে এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন ইন্দোরের মহারানী অহল্যাবাই। গর্ভ গিয়ে যাওয়ার আগে ছেলেদের এখানে খালি গায়ে হতে হয়।
এখানে গর্ভগৃহ খুব বড়, এখানে আপনি পুজো অভিষেকও করতে পারেন। এই জ্যোতির্লিঙ্গেই একমাত্র কোনো ভিআইপি দর্শনের ব্যবস্থা নেই। দর্শন সেরেই পাশে দেখে নিন শ্রী সিদ্ধেশ্বর মহাদেব মন্দির। জ্যোতির্লিঙ্গ দর্শন করে চলে গেলাম এখান থেকে মাত্র 500 মিটার দূরে ইলোরা কেভস। আমার আগের ভিডিওতে ইলোরা কেভস দেখে নিতে পারেন। ইলোরা থেকে অজন্তা 100 কিলোমিটার দূর, তার জন্য আরেকদিন রাখুন। সিটি বাসে 100 টাকার পাস বানিয়ে নেবেন, তাতে আর টিকিট কাটতে হবে না, লাভ হবে। ফেরার পাস এখানেই পাবেন।